লোকমা দিয়া কয় বাবা খা, 5 বছর ধরে দেখি নাই ঠিক মতন খাইতে পারো নাই। খাওয়াইয়া কয় নাতিরা বের হয়ে যাও, আমার সোনামণি 10 ঘন্টা জার্নি করে আসছে, আমি এখন ঘুম পড়াইয়া রাখবো। মা দুঃখিনী খাবার খাওয়াইয়া দেখবা বিছানার ভিতরে শোয়াইয়া ছোটবেলায় যেভাবে লালন পালন করতে ঘুম পড়াইতো, এইভাবে ঘুম পড়াইয়া মা মাথা তোকাইয়া দেয়, পিঠে হাত দেয়, মালিশ করে, কয় বাবা 10 বছর ধরে দেখি নাই, আমার সামনে আজকে একটু ঘুমা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, সবাইকেই চলে যেতে হবে। নবীজি বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। যারা ভালো কৃষক, উপযুক্ত সময় জমিতে যদি হাল চাষ করে, ঠিক মতন সময় যদি ফসল বনে, ঠিক মতন সময় যদি আগাছা নিধন করে, সার ঔষধ মেডিসিন দেয়, দেখবেন নির্দিষ্ট সময় ওই ক্ষেতের ফসল এমন পরিমাণ ফসল আল্লাহ দান করবে, নিজে খাওয়ার যা প্রয়োজন তা রাখার পরেও হাজার হাজার, কেউ লক্ষ লক্ষ টাকার ফসল বিক্রি করে, কথা ঠিক কিনা? আবার দেখবেন অলস যদি চাষি হয়, পাশের জমিনিতে অলস এক চাষি, জমিনের মালিক, ঠিক মতো সময় হাল চাষ করে নাই, জমিনের ভিতরে ফসলও ফলায় নাই, আগাছাও নিধন করে নাই, বলেন তো পাশের জমিওয়ালা যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, এই অলস কৃষক 1 টাকার ফসল খাবার জন্য ঘরে তুলতে পারবেনি? সম্ভব? কারণ কি? ওই সময় মতো কাজ করে না। নবীজি বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা। আমি মাঝে মাঝে বলি, যেমন টঙ্গী রেল স্টেশন আছে না নাই, আমরা সবাই চিনিনি। রেল স্টেশনে আমরা যারা যাই, এখানে থাকার জন্য কেউ যাই নাকি? না, আমাদের গন্তব্য ঢাকা যাব, কমলাপুর যাওয়ার জন্য। সেই ময়মনসিংহ থেকে ট্রেন আসবে, অল্প সময় অপেক্ষা করার জন্য আমি রেল স্টেশনে হাজির হলাম। হাজির হওয়ার পর দেখলাম প্রচণ্ড গরমের ভিতরে দাঁড়ায় থাকা যায় না, বসার কোনো ব্যবস্থা নাই। পাশ থেকে একটা চেয়ারের ব্যবস্থা করলাম, যে রুমটায় বসবো ফ্যানের কোনো ব্যবস্থা নাই। নির্দিষ্ট দায়িত্বশীলদের বললাম একটা ফ্যানের ব্যবস্থা করে দাও। ফ্যানের ব্যবস্থা হলো, চেয়ারের ব্যবস্থা হলো। যখন ফ্যানের সুইচটা দেওয়া হলো, চেয়ারে বসবো, ইতিমধ্যে উত্তর দিক থেকে ট্রেনটা হুইসেল দিয়ে আসছে। যারা কমলাপুরের যাত্রী, কমলাপুর যেতে চাও, তাড়াতাড়ি ট্রেনে উঠো, কথা ঠিক না বেঠিক? এখন কি কোনো বোকা ছাড়া বসে থাকবে? এত করে সাজাইলাম, গুছাইলাম, ফ্যান লাগাইলাম, চেয়ার সাজাইলাম, একটু মাত্র সময় বসলাম, সিটি বাজায়া বসলো, আর বসা যাবে না। যারা ঢাকায় যাবে তারা কেউ বসে থাকতে পারবে না। এ বন্ধুরা রে আমার, নবীজি বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা। এ দুনিয়া থাকার জায়গা না। এখানে আসছি ওই রেল স্টেশন, ট্রেন স্টেশনের মতো বসার ব্যবস্থা ছিল না। একটা বসার জন্য ঘর বানাইছো, থাকার জন্য ঘর বানাইছো, এসি লাগাইছো, ফ্যান লাগাইছো। মালিকের যখন হুকুম হয়ে যাবে, হায়াতের রশিটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু একটা সেকেন্ডের জন্য বাড়তি থাকার সুযোগ নাই। আসেনি? মুসলমানি বুআদ গরদান নিহাদা, মুসলমানি বুআদ গরদান নিহাদা, এনানে খুদ বাদস্তি খা জাজাদান। মুসলমান কালেমার একটা রশি লাগাইয়া, হায়াতের রশিটা আমার আল্লাহর হাতে, কথা ঠিক না বেঠিক? বিকালবেলা যখন যুবক বয়সে, এখনো অনেক যুবকরা দেখে গুনি উড়ায়, বিকালবেলা ছাদের উপরে সুতার নাটাই ছাড়তে ছাড়তে অনেক দূর নিয়ে যায়। ওই গুনি বেচারা আকাশ চুম্বী অবস্থায় ঘুরতে ঘুরতে মাথা নাড়ায় বলে, আর তোমার কাছে যাব না, বন্দি থাকবো না। মাথা নাড়ায় আর কয়, আমি স্বাধীনতা পেয়ে গেছি।
আসলে কি স্বাধীনতা পেয়েছে? নাটার মালিক বলে, যতই মাথা ঘুরাস না কেন, আমার হাতে নাটাই আছে, রশির মাথাটা আমার কাছে। পূর্ব আকাশ যখন পশ্চিমে সূর্যটা লালিমা হয়ে আসবে, মাগরিবের আজানের সময় হয়ে আসবে, আস্তে করে নাটাইওয়ালা সুতাটা পেঁচাইতে পেঁচাইতে হাতের ভিতরে ওই গুড়িটারে নিয়ে আসে। গুড়ি বেচারা এতক্ষণ যে দাবি করছিল আর তোমার হাতে যাব না, বন্দি থাকবো না, পারছে নাকি? গুড়িটা ওমে নিজের ওই যে খাটের নিচে রাখিয়া মসজিদে গিয়া নামাজে হাজির হয়ে যায়। কথা ঠিক না বেঠি? তোমার আমারও থাকার জায়গা এখানে না। মুসলমানের বাড়ি, আসল বাড়ি হলো জান্নাতে। কোথায়? কথা বলেন না, মুসলমানের আসল বাড়ি কোথায়? মুসলমানদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না বেঠিক? বাবার বাড়ি জান্নাতে, মায়ের বাড়িও জান্নাতে। আচ্ছা বলেন তো, বাবার বাড়ি যদি হয় খান বাড়ি, মায়ের বাড়ি যদি খান বাড়ি হয়, সন্তানের বাড়ি কি জমিদার বাড়ি হবে নাকি? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও তো সেখানে। কথা ঠিক কিনা? বাবার বাড়ি ছিল জান্নাতে, মায়ের বাড়ি হলে জান্নাতে। কিন্তু মা এবং বাবা আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তানের ধোকায় পড়ে যখন গন্ধম গাছের কাছে গন্ধবের ফল খেয়েছে, দুনিয়া ওই জান্নাতে থাকতে দেয় নাই, আল্লাহ দুনিয়ায় নামাইয়া দেশে। বাবা আদম শরণ দ্বীপে, মা হাওয়া জেদ্দায় 10ই জিলহজ সাক্ষাৎ হলো। সেদিন আল্লাহু আকবার, আদম হাওয়ার যখন আরাফার ময়দানে 9 জিলহজ সাক্ষাৎ হয়। দোয়া করে, মালিক যখন দীর্ঘ বছর পরে আদম হাওয়ার মিলন ঘটাইলা, জান্নাতের ভিতরে যখন তুমি আমারে রূহ দিছিলা, জান্নাতের ক্যালিওগ্রাফির দিকে তাকায়া দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রশ্ন করেছিলাম, মাবুদ আদম রূপে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া কার নামটা লেখলা তোমার নামের সাথে মিলাইয়া? তখন বলছিলাম, বন্ধু আমার মোহাম্মদ রে, যদি তৈরি না করতাম জান্নাত জাহান্নাম, এমনকি আদম হাওয়া তোমাদেরও তৈরি না করতাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মালিক অবশ্যই বন্ধু তোমার ওই তোমার দুস্থ, তোমার প্রিয় মানুষের নামের উসিলায় আদম হাওয়ার অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে মালিক ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে না, কয় আদম আরো আগে যদি এই আদম হাওয়া তুমি যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়া ক্ষমা চাইতা, আমি আরো আগেই তোমাদের অপরাধ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। মাছের দাম বুঝলা, গাছের দাম বুঝলা বন্ধু, কোন নবীর উম্মত দাম বুঝলাম না। ততক্ষণ পর্যন্ত জান্নাতে কোনো আদম যেতে পারবে না, ইব্রাহিম ইসমাইল কোনো পয়গম্বর যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতিম উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। কি ওই নবীর উম্মত হয়া খুশি না বেজার? যারা আমরা খুশি হইলাম সমস্বরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, তাহলে এই দুনিয়া থাকার জায়গা না, এটা হলো দুনিয়া। যদি এই দুনিয়াটায় আমরা ফসল কামাইতে পারি, মানে আখিরাতের ইনকাম করতে পারি, তাহলে আবাদুল আবাদ জিন্দেগি, বাবার বাড়ি জান্নাত আল্লাহ আবার সন্তানেরই দিয়া দেবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় আমরা দেখি জমি নিলাম হয়ে যায়, দাদার দরিব জমি, বাবার জমি নিলাম হয়ে যায়। এই নিলাম রোদের তদবিরের জন্য যদি ঠিক মতন তদবির করা যায়, খাজনা খারিজ দেওয়া যায়, বাবার দাদার সম্পদ বাবাই পায় নাই, নাতি গিয়া সেই জমি আবার উদ্ধার করে। কথা ঠিক কিনা ভাই? সেই জন্য যদি দুনিয়া নামক এই অল্প হায়াতের ভিতরে যদি আমি আপনি আল্লাহর গোলামি করে যেতে পারি আর নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারি, বাবার বাড়ি জান্নাত, আবার বাবার বাড়ি জান্নাত আবার তোমারে আমারে আল্লাহ দান করবে। দরকার আছে না নাই? আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে। শর্ত কি? শর্ত হলো 2টা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে কার উপরে? কথা বললা না, কার উপরে?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করা লাগবে। কয়টা গুণ? দুইটা গুণ লাগবে। একটা ঈমান, বেজালবিহীন ঈমান। এই ঈমান না সম্পদ দেওয়ার মালিক বাবায়, সন্তান দেওয়ার মালিক বাবায়, আছে না নাই? তাইলে শিরক করলাম। হ্যাঁ, কার সাথে শিরক করা যাবে না? সব কিছুর মালিককে। আমরা ছোটবেলায় পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব কিছু কার পক্ষ থেকে? কথা কয় না, কথা কয় না। কার পক্ষ থেকে? তাইলে ছেলে বারে বারে মেয়ে হয়, দোষ কেন? বিবিরে দিয়া, বিবিরে তালাক দিয়া দেয়। কপাল পরা আছে না নাই? বারে বারে ছেলে দেওয়ার মালিককে, বারে বারে কন্যা সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিকও কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে এবং ওয়া আমিলুস সলিহা, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। যদি করতে পারি, মালিক জানায় দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ছোট জান্নাত না, আটটা জান্নাতের ভিতরে নবী রাসূলরা যেই জান্নাতে থাকবে, আমার আল্লাহ ওয়াদা করছে, দুইটা গুণ যদি নিয়ে আসতে পারো রে বান্দা ও আমার গোলাম, এই দুই গুণের অধিকারী হতে পারলে আমি তোমারে নবী রাসূলরা যেই জান্নাতে থাকবে ওই জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। বড় প্রফেসর হওয়া লাগবে, হাফেজ সাহেব হওয়া লাগবে, মুফতি সাহেব হওয়া লাগবে, দরকার না, জরুরত না। যেই ইবাদত ফরজ তার ইলম শিক্ষা করা ফরজ, যেই ইবাদত ওয়াজিব তার ইলম শিক্ষা করা ওয়াজিব। কথা ঠিক না বেঠিক? এই বন্ধুরা আমার, এই ইলম অনুযায়ী যদি আমল করে কবরে যেতে পারি, নবীজি জানায় দেয় আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কোনখানা? কথা বলেন, কথা বলেন, কোনখানা? জেলখানায় স্বাধীনতা বলতে আছে নাকি? নিজের মন গড়া চলা যায় না। দুনিয়ার ভিতরেও নিজের মন গড়া চলতে পারবা না, মালিকের হুকুম মানা লাগবে। কার হুকুম? জেলখানায় যেহেতু জেলারের হুকুম মানা লাগবে, আর জেলারের নিজস্ব হুকুম না, এটা সরকারের হুকুম। কথা ঠিক না বে ঠিক? ল আইন অনুযায়ী ও বন্ধু সরকারের হুকুম মানতে পারলে নির্দিষ্ট একটা টাইমে তোমাকে খালাস দিয়া দিবে। কথা ঠিক কি না? যদি দুনিয়ার জমিনে আল্লাহু আকবার মাওলার গোলামি করতে পারো, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের। আর আল্লাহু আকবার, কাফেরদের দেখেন অনেক শান্তি, অনেক বালাখানা, অনেক শান্তি। এগুলো দেখে নৈরাশ হওয়া যাবে না, কারণ ওদের যা পাওয়ার সব দুনিয়ায় পাবে। মরার পরে ওদের জন্য জান্নাত আছে নাকি? জাহান্নাম ছাড়া উপায় নাই, কারণ ওদের ঈমান উদ্দিনই নাই। যার ঈমান নাই তার কি জান্নাত আছে নাকি? ওই যে এক নাম্বার শর্ত লাগাইছে জান্নাত পাইতে, এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। চিল্লায় বলেন, এক নাম্বার শর্তের নাম কি? ঈমান। কেমন ঈমান? শুধু নাম ঈমান আলী হলে হবে না, নাম আতর আলী হলে হবে না, নাম নামাজ না পড়লেও ঈমান আলীর নাম লেখে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর গোলামি করা লাগবে। দ্বিতীয় শর্ত, নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সলিহা। কথা ঠিক না বে ঠিক? সামনে মাহে রমজান আসছে, মাওলার গোলামি করা লাগবে কি লাগবে না? রহমত মাগফিরাত নাজাতের মাস আসতেছে, গুনাহ ক্ষমার মাস আসতেছে। বেশি বেশি ইবাদত করা জরুরি, দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি মাওলার রঙের রঙিন হব ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলে হাতগুলা উঠায়া দাও, মাওলারে দেখাও আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো তোমার গোলামি ছাড়ব না। জীবন গেলেও হাতে না রাদান, জীবন গেলেও গুনার কাজ করব না, সাধ্য মতো নেকের কাজ আর ছাড়ব না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করেছিলাম, আমার মালিক জানায় দেয় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওই আল্লাহ আদেশ করেছেন ইবাদত করতে হবে কার? কথা বলে না। ইবাদত করব কার? ইবাদত করব বাবার নাকি?
অনেকে আছে বাবার দরবারে যায়া এমন মুরিদি হইছে, বাবা এখানে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, আসিনি এমন কপাল ভরা। কয় তুই যদি আমার মুরিদ হয়েছো, তোরে যদি জান্নাতে নাই নিবার পারি, তাহলে আমি তোর কেমন পীর? বলে কি বলে না? তুই বা আমার কেমন মুরিদ? বিবিরি দিয়া খেদমত করায় কপাল ভরা আছে না নাই? এ বন্ধু, হক্কানি ওলামা একরামের বিরোধিতা আমরা করি না, হক্কানি ওলামা একরামের কাছে যাবা। কারণ মালিক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ভয় করার জন্য সাদিকিন সলিহিন আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সংস্পর্শে যাও। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়ায় যদি সম্পর্ক থাকে আল্লাহ ওয়ালাদের সাথে, কসম আল্লাহর, আল্লাহ ওয়ালা যেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, তুমিও তার পিছনে পিছনে আল্লাহর ফজলে জান্নাতে চলে যাবা। আর যদি গাঞ্জাখোরের সাথে সম্পর্ক হয়, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর, বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে সম্পর্ক রেখে যদি চলো গে বন্ধু, ওই যখন কিয়ামতের ময়দানে দড়া খেয়ে যাবে, তুমিও জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আমার মালিক জানায়া দেয়, ইবাদত করবা কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলামি করবা একমাত্র আল্লাহর। কার গোলামি করব? 5 ওয়াক্ত নামাজ কার পড়ব? রমজান মাসের রোজা কার রাখব? মিথ্যা কথা বলবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? হজ ফরজ হলে হজ করব, যাকাতের নেশাবে মালিক যদি হয় যাকাত দিয়া দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? তবে কি কালেমা বা ঈমান আনার পরে নামাজ, রোজা, এই 3টা ধনী গরিব সবার জন্য ফরজ। কথা ঠিক কিনা? আর ধনীদের সাথে আরো 2টা বাড়তি, হজ এবং যাকাত। তবে কি বন্ধু নৈরাশ হওয়ার লাগবে না। মালিক এই আয়াতের বাকি অংশে বলে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। খেদমত করবা মায়ের এবং বাবার। বাবা মায়ের যদি খেদমত করতে পারো, তাদের সাথে যদি আল্লাহ সুন্দর আচরণ করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, পিতামাতার খেদমত করতে পারো, তাইলে আল্লাহর ফজল করমে ধনীরা যে হজ বারে বারে, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ টাকা করে হজে যায়। তুমি যদি পিতামাতার খাদেম হতে পারো, নেক সন্তান হতে পারো, নবীজি বলে তুমি মায়ের দিকে, বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবা, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। যেই ব্যক্তি 10 লাখ, 12 লাখ, 15 লক্ষ টাকা খরচ করার পরে হজ করে, উমরা করে, অনেক আছে প্রতি বছর উমরা করে, আছে না নাই? অনেক হাজী সাহেবরা ধনী মানুষ আছে, প্রতি বছর উমরা করে, কিন্তু কেউ বলতে পারবে না আমরা হজটা কবুল হয়েছে। বলতে পারবে? উমরা কবুল হয়েছে কেউ বলতে পারবে না। কিন্তু আমার মালিক জানায়া দেয়, ও আমার হাবিব দুনিয়ার মানুষের জানায়া দেন, ওই যদি দুনিয়ার নেককার সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে তাকায়, আমি আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দিব। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার ঘরেই থাকে, আমি যদি মায়ের দিকে 100 বার দৈনিক রহমতের দৃষ্টিতে তাকাই আর খেয়াল করি, মা গো 10 মাস 10 দিন গর্ভে রেখেছো রে মা, তুমি আল্লাহু আকবার, আমারে যখন গর্ভে রেখেছো মা ঠিক মতন খাইতে পারে নাই, খাইতে পারছেনি, এখন বাস্তব বোঝার জন্য নিজের বিবির দিকে একটু তাকাও, তোমারে আমারে মা, আমার মাওলায় যে মায়ের খেদমত করার জন্য বলছেন, বাবার খেদমত করার জন্য বলছেন, আল্লাহু আকবার, মায়ের দিকে বাবার দিকে তাকাইলে একটা কবুল হজ হবে। কেন হবে চিন্তা করেছেন বন্ধু আমার? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি 100 বার তাকাই
নবীজি বলে আল্লাহ তোর আমল নামায় 100 হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। পারে কি পারবে না? আল্লাহর বান্দার নেকের অভাব আছে নাকি? নেকের টান পড়বে নাকি? জানুনি বন্ধুরা, এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসতে পারো, আমল নামায় কমাস কম 50 লক্ষ নেকি লেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যারা মাইকের আওয়াজ পাওয়ার পরে এখনো জান্নাতের বাগানের দিকে আসতে পারে নাই, বসতে পারে নাই, তাদের আমল নামায় কিন্তু 50 লক্ষ কেন 50 নেকিও লেখা হবে। অনেকে বরংস মাইকের আওয়াজ শুনে সমালোচনা করে, কয় এত মাহফিল ঘন ঘন লাগে গীতে, বলে কি বলে না? কয়েকগুলা হুজুররা যা বলবে এগুলা তো সবই আমরা জানি, কিন্তু কপাল পোড়া জানে ঠিকই, আমল করে না। জানার ভিতরে শুধু কামিয়াবি নয়, জানার পরে মানার ভিতরে হলো কামিয়াবি। ইবলিস শয়তান যিনি, উনি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার ছিল। ফেরেশতাদের জমরুদের চেয়ারে বসে উনি পড়াইতেন, তালিম দিতেন, কিন্তু ওনার ভিতরে এলেম ছিল 104খানা কিতাবের, আসমানি কিতাবের সব এলেম, তাফসির সহ আল্লাহ সব এলেম দিয়া দিছিল, কিন্তু এই এলেম তারে নাজাত দিতে পারছেনি না। এলেম অনুযায়ী তার আমল ছিল না, বিদায় চির জাহান্নামী হয়ে গেছে। কথা ঠিক কিনা? সেই জন্য বন্ধুরা রে আমার, নবীজি বলে মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি এলেম শিক্ষার এই মজলিসে যদি বসতে পারো, আখিরি মোনাজাত দিয়ে যেতে পারো, নবী বলে মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। কিন্তু যারা চায়ের দোকানে, পানের দোকানে, ও বন্ধু যারা ঘুরতেছে, তারা কিন্তু এই আমল নামায় তাদের এই সওয়াব হবে না। হবে নাকি? সেই জন্য আসো বন্ধু, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, স্বেচ্ছাসেবক বন্ধুরা, যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ, এদেরকে এখনো জায়গা খালি আছে, এদেরকে কোরআনের বাগানে বসায় দাও। কথাগুলো আমলের নিয়াতে শুনতে থাকো বন্ধু আমার। মালিক জানায় দায়, আমি মাওলার গোলামি করবা, পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার খেদমত করলে কি লাভ? লাভ হলো আল্লাহু আকবার। এই পিতা মাতার খেদমতের কারণে নবীজি বলে হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোর জান্নাত অথবা মা বাপ তোমার জাহান্নাম। নবীজি বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার বেজার তো আল্লাহও বেজার হয়ে যায়। কোন সন্তানের প্রতি যদি পিতা অথবা মাতা খুশি হয়, দোয়া করা লাগে না, হাত তুলে দোয়া করা লাগে না, ডাইরেক্ট দোয়াটা বিনা পর্দায় মাওলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর কোন সন্তান যদি পিতা মাতার সাথে বেয়াদবি করো, যত শিক্ষিত হতে পারো, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারো, বরদোয়াও করা লাগে না, ডাইরেক্ট বিনা পর্দায় বরদোয়াটা কবুল হয়া সাথে সাথে সন্তান ধ্বংস সামনে দেখতে পায়। কথা ঠিক না বেঠিক? সেই জন্য বন্ধুরা রে, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। মালিকের গোলামি করে যদি, পিতামাতার খেদমত করে যদি দুনিয়া থেকে যেতে পারি বন্ধু, আবাদুল আবাদ জিন্দগি শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মালিকের পক্ষ থেকে সালাম, শান্তি আর শান্তি। বাবার বাড়ি জান্নাত, মায়ের বাড়ি জান্নাত আল্লাহ দান করবে, আর মুজরিম গুনাহগার গুলোরে আমার আল্লাহ আলাদা করে দিবে। বন্ধুরা রে আমার, তাইলে মা বাবার খেদমত করব, আল্লাহর গোলামি করব। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলামি করার এবং পিতামাতার খেদমত করার তৌফিক দান করো, নেককার সন্তান হিসেবে কবুল করো, বলেন আমিন। নবীজি বলে জুমার দিন, শুক্রবার দিন যে আগামীকালকে আসতেছে, জুমার দিন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায়, নবীজি বলে ওই সন্তানটা আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করে নাই। শুধু তাই না, পিতা মাতার কবর আযাব আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বলতে পারেন হুজুর আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে, আমার মা বাবার কবরও অনেক দূরে। হ্যাঁ, অসুবিধার কিছু নাই বন্ধু, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ে
চোখের পানি সেরে সেরে মাওলার দরবারে কাঁদো আর মাওলার দরবারে মাফ চাও। সাথে বেয়াদবি করে থাকো, সামনে মাহে রমজান আসতেছে, কোনো রোজা কাজে লাগবে না, কবুল হবে না। বারে বারে হজ বাইতুল্লাহ ঘুরতে পারবা, একটা হজও কবুল হবে না যদি তোর পিতা মাতা বেজার হয়। কথা ঠিক না বেঠিক? সেই জন্য সামনে মাহে রমজান আসার আগে মায়ের কদম ধরে মাফ চাও, বাবার কদম ধরে মাফ চাও, ক্ষমা চাও, নতুবা আল্লাহ তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ কিছুই কবুল করবে না। দরকার আছে নি? বলতে পারেন হুজুর বেঁচে নাই, মা বাবা মারা গেছে, মা বাবার কবরের পাশে সম্ভব হলে দাঁড়াও, দোয়া করো, কাঁদো, আর বাবার কাছে, বাবার যেই খেদমত করতা চাচার কাছে যাও। বাবার ঘেরান কিন্তু চাচার শরীর দিয়া পাওয়া যায়। বা চাচার খেদমত করো, চাচারে হাদিয়া দাও। মা মারা গেছে, ইন্তেকাল করেছে, খালার কাছে যাও, খালার কাছে গিয়া খালারে হাদিয়া দাও, খালার কাছ থেকে দোয়া নাও। ওই মা দক্ষিণী কবর থেকে তোর জন্য, আমার জন্য দোয়া পাঠাবে। ও বন্ধু, মায়ের দোয়া, বাবার দোয়ায় দেখা যায় রাস্তার ফকিরও আল্লাহ ধনী বানায়া দেয়। কথা ঠিক না বেঠিক? ধনী বানাবার মালিককে, শিক্ষিত বানাবার মালিককে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার মালিককে। হাজারো অন্যায় অপরাধ করেছো ও বন্ধু, এখনো যদি মাফ চাও, ক্ষমা চাও, এমন কোনো মা নাই, বাবা নাই যারা ক্ষমা না করে পারে না। কথা ঠিক কিনা বেঠিক? ছোটবেলায় দেখেছি যখন মাদ্রাসা স্কুলে যাইতাম না, অথবা আপনারা অনেক সময় দেখেছেন, বাবাই কিন্তু বলে দেয় খবরদার ছেলেটা আজকের মাদ্রাসায় যায় নাই, আজকের আমার ঘরে খানা নাই, খানা যে জিবে তারও কিন্তু আজকের খানা নাই। কিন্তু দেখবেন মা দুঃখিনী চুপ করে পিছনের দরজা থেকে খানা খাওয়ায়। খানা খাওয়ানোর পরে দেখবেন বাবাই যখন ঘরে আসে তালাশ করে কোথায় আছে। আল্লাহু আকবার। মায় বলে যা তাড়াতাড়ি গিয়ে তোর বাবার কাছে মাফ চা, ক্ষমা চা। মা দুয়ারের পাশে দাঁড়ায়া বাবা ওই সন্তানটাকে বাবার সামনে পাঠায় দেয়। সন্তান বাবার পায়ে ধরতে চায় আর বলে বাবা মাদ্রাসা কামাই দিয়েছি, স্কুল কামাই দিয়েছি, তোমার কথা অমান্য করেছি গো বাবা, আর জীবনে তোমার কথা অমান্য করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন দেখবেন মা ওই দরজার পাশে বসে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করতেছে, ওরে ক্ষমা করে দেন, ও তো বুঝে না, ছোট মানুষ, দেন ওরে মাফ করে দেন, ও তো বুঝে না, ভুল করেছে আর করবে না। তখন দেখবে এমন কোন পাষাণ হৃদয় বাবা নাই, সন্তানটাকে কদম থেকে বুকে জড়ায়া নেয়। এখন সন্তানের চোখের পানি দেখে বাবাও কাঁদে, সন্তানও কাঁদে, মাও কাঁদে। আর বাবাই বলে বাবা রে, আমার প্রাণের বড় আশা, মনে বড় আশা, তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবি। উলামা ইকরামের কাছে শুনেছি, সন্তান যদি পিতার জানাজা পড়ায়, মায়ের জানাজার নামাজটা পড়ায়া দেয়, আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব ক্ষমা করে দেয়। তোমার তো কামাই খাইতে চাই না, তুমি ভালো আলেম হও, এইটা আমাদের কামনা। ও বন্ধুরা রে আমার, সেই জন্য মায়া, মায়ের দোয়া বড় সম্পদ। এখনো যখনই বয়ানে বের হই, প্রতিদিন মায়ের কাছে, বরিশাল আমার বাড়ি, আজকের 18-20 বছর টঙ্গীতে, আপনারা আমাকে অনেকেই চেনেন। ও বন্ধু, যখনই যেখানে মাহফিলে যাই মায়ের কাছে ফোন দেই, বাবা নাই। আজকের 15 বছর আগে বাবাকে হারিয়েছি, বাবার হাত ধরে আর ঈদগায় যাওয়া হয় না। অনেকেরই এখানে বাবা নাই। এই যে মাহে রমজান আসতেছে, ঈদের দিন আসবে, বাবাই নতুন নতুন পোশাক আপনাকে আমাকে কিনে দিত। দেখবেন অনেক গরিব বাবা নিজে পোশাক কেনে না, ছেলেদের দেয়, মেয়েদের দেয়, সবাইকে দেওয়ার পরে মা কয় আপনি একটা কাপড় কিনলেন না, আপনি একটা জামা কিনলেন না। কেমন করে কিনবে, বাবার তো অর্থ নাই। বাবাই ডাক দিয়ে বলে না বিবি গো, আমার যা আছে এটাই চলবে, আমার ওই যে কাপড়টা, জামাটা, এটা ধুইয়া দিও। অন্তত 5 বছর আগের জামাটা বাবাই ধুয়ে আয়রন করে পরে, আর নতুন নতুন পোশাক সন্তানদের দেয়। কথা ঠিক নেবে ঠিক? কোনো ভালো জায়গায় গেলে, ভালো খাবার পাইলে নিজের মুখে না দিয়া বাবা কোনো কায়দায় কুচকি নিয়ে আসছে, পকেটে করে বাবাই সন্তানের জন্য নিয়ে আসে। আছে না নাই?
অনেকের ঘরে সেই বাবা নাই, অনেকের ঘরে জনম দুঃখিনী মা নাই। যেই মা আল্লাহু আকবার বলতেছিলাম 15 বছর আগে বাবাকে হারিয়েছি, বাবা বলে ডাকতে জানি না, ডাকার মতো মানুষ নাই। এখনো বাড়ি গেলে আগে ঘরে ঢুকি না, আগে গোরস্থানে যাই, বাবাকে সালাম দেই, দোয়া করি, তারপরে ঘরে যাই। যখন আবার বাড়ি থেকে বিদায় নেই, সর্বশেষ বাবার গোরস্থানের পাশে যাইয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করি, তারপরে বিদায় নিয়ে যাই। কারণ বাবা মায়ের যদি দোয়া না থাকতো আজকের চেয়ারে বসতে পারতাম না। বাবা মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ কামিয়াব হতে পারে না। দুনিয়ায় না কামিয়াবি, জান্নাতে তো জান্নাত তো পাওয়াই যাবে না, পরকালও না কামিয়াবি। কারণ নবীজি বলে রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্ট আমার আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা তোর প্রতি খুশি তো আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। আর যদি পিতামাতা বেজার হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ খুশি হইলেও তোরে মুসিবত থেকে বাঁচাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বন্ধুরারে আমার, একটু তাকায়া দেখো, তোমার আমার মা তোমারে আমারে গর্বে নিয়ে কত কষ্ট করেছিল। কেন মায়ের খেদমত করবা? নবীজির কাছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বলে তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তারপরে কার? ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার বলে তোমার বাবার খেদমত করবা। দেখেন মায়ের নাম 3 বার বলছে, কয়বার? মায়ের নাম 3 বার, বাবার নাম 1 বার। কেন? বাবারা বেজার হবেন না। ও বাবা গো, মা যেভাবে 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে রেখেছে, কসম আল্লাহর, একটা দিন গর্ভে থাকার পরে 4 মাস পরে যখন রুহু দিছিল, তোমার আমার জানা নাই, মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে একটা তারের জয়েন্ট লাগাইয়া মায়ের ওই যে মাসিক যে রক্তগুলো বের হতো ওটাকে বন্ধ করে দিয়া আল্লাহ ওই তার লাগাইয়া তোমারে আমারে একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ রেখে রেখে পালন করেছে, লালন করেছে দীর্ঘ 6টা মাস পর্যন্ত। 4 মাস পর্যন্ত রুহু ছিল না, 4 মাস পরে বাকি 6 মাস দেখবেন মা ঠিক মতন খাইতে পারে না, মা ঠিক মতন বসতে পারে না। অনেক মায়ের ঘরে কাজ করার মতো দ্বিতীয় আর কোনো মানুষ নাই, সংসারের সব কাজ মায়ের একা করা লাগে। তাকায় দেখো তোমার মা তোমারে আমারে গর্ভে রেখে কি কষ্ট করেছে, বোঝার জন্য বিবির দিকে তাকাও, গর্ভধারিণী তোমার বিবির দিকে তাকাও। সারাদিন পর মা দুঃখিনী যখন খাবার খাইতে বসেছে, তুমি আমি পেটের ভিতরে লাথি মেরেছি, কলিজার ভিতরে আঘাত করেছি, মা কষ্ট করে খানার বর্তনটা সামনে থেকে ঠেলে দিয়েছে, অভিশাপ দেয় নাই, কষ্ট পায় নাই। জানলার কিনারায় গিয়া জানালার শিক ধরে কাঁদে আর কয় মালিক যত কষ্ট হোক না কেন আমার কলিজার দহন পেটের সন্তানটাকে তুমি ভালো রাখিও। নবীজি বলে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে বাবায় নাকে তল দিয়া পাশে ঘুমাইছিল, কথা ঠিক না বে ঠিক? আরে আমরা যারা ঘুমাই, বিবাহ যারা করছেন তারা বুঝেন, গর্ভধারিণী বিবি পাশে শোয়া, কিন্তু আমার ওই টেনশন নাই, আমি ঘুমাই। বিবি কতক্ষণ ঘুমায়, কতক্ষণ বারান্দায় বেলকুনির কাছে যায়, চেয়ার দিয়ে বসিয়ে থাকে, কেউ তসবিহ পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ গুনগুন গুনগুন করে কাঁদে আর কয় মালিক আমার যত কষ্ট হোক না কেন আমার পেটের সন্তান আমার বাচ্চা ধনকে ভালো রাখিও। তোমার মা আমার মাও কিন্তু এভাবে কষ্ট করেছে, 10 মাস 10 দিন এভাবে কষ্ট করেছে। নবী বলে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানকে সারা রাত্র ঘুমাইতে পারে না, মা তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো আমার আল্লাহ ওই মায়ের আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়া দিবে। পর্দার অন্তরালের মা গো, তুমি বেজার হইও না গো মা, কোনো মায়েরা নবী হতে পারে নাই, কিন্তু কোন নবী মায়ের গর্ভ ছাড়া আসে নাই, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা রে আমার, এভাবে 10 মাস 10 দিন কষ্ট করার পরে তুমি আমি যখন দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আগমনের সময়
দেখবা ডাক্তার মেডিকেলের ভিতরে ভর্তি করে দিয়েছে, 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছে, মেডিসিন লাগাইতেছে, ইনজেকশন দিতেছে, আল্লাহু আকবার, চিকিৎসা করতেছে, মেডিকেলের বোর্ড বসতেছে, নির্দিষ্ট যেই ডেট দেওয়া হয়েছে এই ডেটের ভিতরে ডেলিভারি হচ্ছে না। ডাক্তারি টিম বসেছে, বসে বলতেছে, ও অভিভাবক গার্জিয়ান, সন্তানের বাবা কে আসো। কয় তোমার বিবির যে হালত, নির্দিষ্ট ডেট চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন ওভার হয়ে গেছে, এখনো ডেলিভারি হয় না। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার বাচ্চা পজিশন অনুযায়ী ভালো অবস্থায় নাই, পেটে পানি নাই, শুকিয়ে গেছে। ডাক্তার সাহেব কি করা যায়? কয় এখন করার কিছু নাই, 3 দিন ওভার হয়ে গেছে, তোমার সন্তানটা পেটে বসে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, তোমার বিবির অবস্থা ভালো না। এখন সিদ্ধান্ত দাও, আমরা দুটো বাঁচাতে পারবো না, হয়তো তোমার বিবিকে মারতে হবে, নতুবা তোমার সন্তানকে মারতে হবে, কোনটা করব? সিদ্ধান্ত দিয়ে স্বাক্ষর দাও। হাজারো ঘটনা মেডিকেলে আসে না নাই? বড় বড় মেডিকেলে দেখবা বাবা, আমার একটা নির্দিষ্ট, আমার পাশের বাড়ির একটা পরিচিত মহিলা ছিল, একটা সন্তান বড়, এখন মেয়েটা আলহামদুলিল্লাহ প্রায় 20-22 বছর হয়ে গেছে। এই 3-4 বছর আগে দেখলাম মেডিকেলে এভাবে গেল, সন্তান জন্ম দিবে, প্রসব বেদনা উঠেছে, সিজার করতে গিয়ে সন্তানটা ভালো হয়েছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতিবার সন্তান গর্ভধারণ করা মানি মা কবর পর্যন্ত যাওয়ার জন্য রিস্ক নেওয়া, কথা ঠিক না বেঠিক? জানে নিশ্চিত মৃত্যু, তারপরও কোনোদিন মা গর্ভে সন্তান আসলে মারে না। ছোটবেলায় যদি তোমারে আমারে ঔষধ খেয়ে মেরে ফেলতো, তোমার আমার মতো আবু হানিফ, আব্দুল্লাহ, জমিদার, ধনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকের দুনিয়ায় মারক স্বামী করতে পারতাম না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ হতে পারতাম না, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার হতে পারতাম না, কথা ঠিক না বেঠিক? সেই জন্য বন্ধুরা রে আমার, মা দুঃখিনী দেখবেন, আল্লাহু আকবার, কোন এক মায়ের এই করুণ দৃশ্য, মা দুঃখিনী পাশে বসে শুনতেছে, স্বামীর কাছে সিদ্ধান্ত চাইতেছে, সন্তান চাও না বিবি চাও, পাশে বসে বিবি শুনতেছে, কোন কায়দায় পেটের ভিতরে হাত দিয়া সিদ্ধান্ত করতে পারতেছে না স্বামী, কি করবে? বিবি চাইবে না সন্তান চাইব, সন্তান যদি মারতে হয় তাইলে আল্লাহু আকবার বিবি ভালো পায়, আবার যদি বিবি ভাড়ায়া ফালায় তাহলে সন্তান পায়, কোনটা করবে বাবাই চিন্তা করে কুল করতে পারে না, কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। মা দুঃখিনী দেখার পরে পাশ থেকে দেখেছে স্বামী চিন্তায় পড়ে গেছে, ডাক্তাররা জানি কি বলতেছে। এবার মা দুঃখিনী পেটের ভিতরে 2টা হাত লাগাইয়া পাশে একটা মহিলার সাহায্য নিয়া ডাক্তার রুমের পাশে গিয়া বলে, ডাক্তার সাহেব আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীর কাছে যে সিদ্ধান্ত চেয়েছেন, আমার স্বামী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমার স্বামী হয়তোবা আমাকে বাঁচানোর জন্য আমার কলিজার তরুণ সন্তানকে মারার সিদ্ধান্ত দিতে পারে। খবরদার খবরদার ডাক্তার, আমার স্বামীর সিদ্ধান্ত আপনি কিন্তু মানবেন না। আমি আপনার হাতে পায়ে ধরিয়ে বলি, দুনিয়ার বাঁচা আমার শেষ হয়ে গেছে, আমার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, আমি চাই 10 মাস 10 দিন যেই সন্তানটা আমরা পেটে তুলেছি, আমি সন্তান 10 মাস 10 দিন গর্ভে যেই সন্তানটাকে বহন করেছি, আজকের সেই সন্তানকে আমার মারার জন্য আমার স্বামী পরামর্শ দিতে পারে। খবরদার ডাক্তার, আপনার হাতে পায়ে ধরিয়া বলি, আমার স্বামীর সিদ্ধান্ত কিন্তু মানবেন না। আমি মারা যাই অসুবিধা নাই, আমার কলিজার ধনমানিক, আমার সন্তানকে কোনোদিন মারিও না। মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে, মায়ের চেয়ে আপন কেহ নাই, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। কবি বলে ফুল তো অনেকই হয়, গোলাপের মতো নয়।
মানুষ তো দুনিয়ায় অনেকে হয়, জনম দুঃখিনী পিতা মাতার মতো কেউ না। বাস্তব বোঝার জন্য দেখবা 10 বছর 5 বছর বিদেশ করে আসার পরে সবাই ব্যাগের দিকে তাকাই, বল আকাশের দিকে তাকায়, কে কিসের কি আনছে সেটার দিকে তাকাবে, কিন্তু জনম দুঃখিনী মা বাবার চেহারার দিকে তাকাইয়া বলে, সন্তান আমার 5 বছর পর বসে ছিলি, ঠিক মতন খাইতে পারো নাই, ঘুমাইতে পারো নাই। সবাই রে মজা ভাগ করে দেওয়ার পরে নাতিদেরকে বলে, নাতিরা দূরে সরিয়া যাও, আমার জাদু মন্দিরে নিজের হাতে খাওয়াবো। যেই ছেলেটার সন্তান হয়েছে, বিবাহ শাদী করেছে 2-3টা বাবার মা, বাবা এখন 2-3টা সন্তানের বাবা, এখন মা, বুড়া মা হাতে খাবার নিয়ে মাখিয়া মাখিয়া লোকমা দিয়া কয়, বাবা খা, 5 বছর ধরে দেখি নাই ঠিক মতন খাইতে পারো নাই। খাওয়াইয়া কয়, নাতিরা বের হয়ে যাও, আমার সোনামণি 10 ঘন্টা জার্নি করে আসছে, আমি এখন ঘুম পড়াইয়া রাখবো। মা দুঃখিনী খাবার খাওয়াইয়া দেখবা বিছানার ভিতরে শোয়াইয়া ছোটবেলায় যেভাবে লালন পালন করতে ঘুম পড়াইতো, এইভাবে ঘুম পড়াইয়া মা মাথা তোকাইয়া দেয়, পিঠে হাত দেয়, মালিশ করে, কয়, বাবা 10 বছর ধরে দেখি নাই, আমার সামনে আজকে একটু ঘুমা। আছে না নাই? কিন্তু অনেকেরই মা নাই, বাবা নাই, এই আদর করার কান্ডারি নাই। অনেকে আবার এই মায়ের সাথে বেয়াদবি করেছো, এই বাবার সাথে বেয়াদবি করেছো, মাকে ধাক্কা করে ঘর থেকে বের করে দিয়েছো, অনেকে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো, অনেকে বাবাই বুড়া মানুষ বোঝে কি, আছে না নাই? তোমার মতো একটা শিক্ষিত বলা জন্ম দেওয়া বুঝলো, এখন বাবাই কিছু বুঝে না, এখন বাবা অবুঝদার হয়ে গেল। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তান, যদি মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে থাকো, জান্নাত নসিবে জুটবে না। নবী বলে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের আচরণ করো, মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বৃদ্ধ হয়েছে, বুড়া হয়েছে, ফলের পোটলা এনে মায়ের সামনে ধুয়ে খাওয়াও, মায়ের হাতে ফলের পোটলাটা দাও। বাহির থেকে আসছো, মায়ের সামনে যদি ফল দাও, দেখবা মা নাতিদের সবাইকে ভাগ করে দেওয়ার পর মা একটাও রাখবে না। কিরে মা, তুমি রাখলা না? এখন আমি বাড়িতে গেলেই, কিছুদিন আগে বাড়িতে একটা মাহফিল ছিল পাশের এলাকায়, বাড়িতে গেলাম, আঙ্গুর ফল নিলাম, মায়ের হাতে দিলাম, মা দুঃখিনী দেখি ভাগ বটোয়ারা করে সবাইকে দিয়া দেয়। আমি আলাদা করে একটা পোলটা আলাদা করে রেখেছি, কারণ জানি মা নাতিদের দিয়া দিবে, নিজের রাখবে না। কি গো মা, সব দিয়া দিলা, তুমি খাইলে না? কয়, না বাবা, আমার নাতিরা খাইলি আমি খুশি, সুবহানাল্লাহ, আমার ছেলে মেয়ে খাইলি আমি খুশি। আলাদা পোটলাটা বের করে আমি ডাক দিলাম, একটু পাত্রে পানি নিয়ে আসো। পানি দিয়ে সুন্দর করে আঙ্গুল ফলগুলো ধুয়ে ছোট্টবেলা যেভাবে আমারে খাওয়াইছে, আমি মায়ের মুখে ভাবে খাবার দিতেছি। মা দুঃখিনী চোখ দিয়ে পানি সারিয়া দোয়া করে, বাবা এখনো পাগলামি করো ছোট মানুষের মতো, আমি কি কম খাইছি নাকি? আমি কে, মা গো, তুমি তো ছোটবেলা না কে আমাদের খাওয়াইতা, খাবার কম ছিল, সবার মুখে খাবার দিতে পারো, ছোট্ট বাচ্চার মুখে খাবার দিছ। রাত্রবেলা কোন কোন করে যখন উঠেছি, বাবাই পাশে বসে ঘুমাইছে, ফ্লাক্সে দুধ গরম ছিল, মা খাওয়াইছে, কথা ঠিক কিনা? দেখবেন পাশে কতগুলো কাপড় নিয়া, ওই শুকনো কাপড় নিয়ে মাই ঘুমায়। সকালবেলা দেখা যায় জুরি ভর্তি পায়খানা প্রস্রাব করা, এতগুলো কাপড় কখন পাল্টাইলো বাবাই কিন্তু খবর জানে না। ভিজা জায়গায় মা দুঃখিনী ঘুম পড়ে, দেখবেন ডানে শোয়ায় বামে শোয়ায়, সব জায়গা নষ্ট করে ফেলেছি। মা দুঃখিনী এরপরে নিজে ভিজা জায়গায় ঘুমায়া বুকের উপরে রাখিয়া সারা রাত্রটা মা দুঃখিনী পার করে দেয়। তারপরও কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, কারণ চায় সন্তানটা বড় হোক আর পিতা মাতার খাদেম হোক, কথা ঠিক না বেঠিক? সেই জন্য বন্ধুরা রে আমার, যদি পিতা মাতার যদি ভালো ব্যবহার করতে পারো, নবী বলে হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, যদি তোর পিতা মাতা খুশি হয় জান্নাত পেয়ে যাবি, আর যদি বেজার হয় জাহান্নামে যাবি, উপায় নাই, কথা ঠিক না বেঠিক? মায়ের দোয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া যদি করতে, ও বন্ধুরা
হাকিমুল উম্মাত, মুজাদ্দিদি মিল্লাত, মুজাদ্দিদি মিল্লাত, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, পিতা মাতার যদি খেদমত করতে পারো, দুনিয়ার সন্তানেরা যারা পিতা মাতার খাদেম হবা, পিতা মাতার খেদমত করবা, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করবা, বৃদ্ধ বয়সে বৃদ্ধ হয়ে গেলে নামাজের পরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা মরে গেছে কবরের পাশে দোয়া করবা, আর বেঁচে থাকলে অকুল্লাহুমা কাউলান কারীমা আই সাদীদা, সুন্দর সুন্দর সম্মান সূচক কথা বলবা। সন্তান কোথায় গেছিলা জানি না, কি করতে গেছিলা তোমার দরকার নাই, আসেনি কি এরকম বেয়াদব সন্তান? এই মজলিসে থাকলে আজকের যে মায়ের পায়ে ধরে মাপ চাবি, আজকের গিয়া বাবার পায়ে ধরে মাপ চাবা। যদি ক্ষমা না মা বাবা ক্ষমা না করে, তোমার উপায় নাই, উপায় নাই। নবী বলে মায়ের বাবাদের পায়ের নিচে থাকে জুতা, আমরা পুরুষ আমাদের পায়ের নিচে কি কথা কয় না, পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত। আজকের মাহফিল শেষ করিয়া বাড়িতে গিয়া বলবা বাবা হুজুর বলছিল বাবার পায়ের নিচে নাকি জুতা থাকে আমাদের পুরুষের, তোমার পায়ের নিচে নাকি জান্নাত দে রে মা, জান্নাতটা দিয়ে দে। যত বেয়াদবি করেছি, অন্যায় করেছি মা, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। বলেন কি ক্ষমা করবে কি করবে না? এমন কোন পাষাণ হৃদয় মা বাবা নাই বুকে জড়াইয়া না নাই। এ বন্ধুরা রে আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার সন্তানেরা যদি পিতা মাতার খেদমত করতে পারো, আল্লাহ তোরে 6টা পুরস্কার দিবে। কয়টা? কয়টা বলেন কয়টা? 6টা পুরস্কারের কথা জানা দরকার আছে না নাই? 1 নাম্বার, পিতা মাতার খেদমত করতে পারলে, ও যুবক বন্ধুরা আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, মদিনা পাড়ার যুবক ভাইয়েরা আমাকে অত্যন্ত মহব্বত করে একাধিকবার যোগাযোগ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যুবকদের যেন আল্লাহু আকবার বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করে, বলেন আমিন। দলিল আছে না নাই? 7 প্রকারের লোক বিনা হিসাব জান্নাতে যাবে। তার ভিতরে 1 প্রকারের লোক হলো যারা ওই যুবক যার জওয়ানিটা ইবাদতের ভিতরে কাটায়া দিছে। সুবহানাল্লাহ। যুবকরা, যুবক বয়সে যারা ইবাদত করতে পারবা, মাওলার গোলামি করতে পারবা, আল্লাহ চায় তো কিয়ামতের ময়দানে উঠবা আর ডাইরেক্ট মাওলায় মাফ করলে জান্নাত পেয়ে যাওয়া। বুড়া বাবারা হয়তো আবার বেজার হইতে পারেন, আমাদের ব্যাপারে মনে হয় কিছু বলেন না। নবীজি বলেন বুড়া বৃদ্ধ মানুষগুলো, আল্লাহু আকবার, যাদের দাড়ি চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ মাওলার ভয়, জাহান্নামের ভয়তে যারা ফাফাজাত আইনাহু আলান নার, জাহান্নামের ভয়ে চোখের পানি জারজার করে হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে উঠে, হাউমাউ করে কেঁদে উঠে। চোখের পানিটা আমার মাওলার কাছে বড় দামি। আমিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইনা আলান নার। যেই চোখ মাওলার ভয়, জাহান্নামের ভয়তে কাঁদে, ওই চক্ষুওয়ালার জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম বানায়া দিছে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, বলতেছিলাম হাকিমুল উম্মাত, মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার সন্তানেরা যদি পিতামাতার খেদমত করো, আল্লাহ তোরে 6টা পুরস্কার দান করবে। কয়টা? এই পিছনে কথা বলে না, কয়টা? 6টা পুরস্কার আল্লাহ দান করবে। পিছনের সাথী ভাইরা যারা শুনতেছেন, কথা বোঝা যায়নি, কয়টা? কয়টা হাত তুলে দেখা, কয়টা? 6টা পুরস্কারের ওয়াদা করছে আল্লাহ, যেন আমাদের সবাইকে 6টা পুরস্কার দান করে, বলেন আমিন। 1 নাম্বার পুরস্কারের নাম, যারা পিতামাতার খেদমত করতে পারবা, নেক সন্তানের খাতায় নামটা লেখা পারে। যুবক বন্ধুরা, আল্লাহ তাদের 1 নাম্বার নেক হায়াত দারাজ করে দিবে। সুবহানাল্লাহ। অকাল মৃত্যু দিবে না, হায়াতটা বাড়ায়া দেবে। হায়াতের মালিককে
কন্যা হায়াতের মালিককে। এক নাম্বার পুরস্কার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, মা বাবার খেদমত করবি তো অকাল মৃত্যু হবে না, আল্লাহ তোরে হায়াতটা বাড়াইয়া দিবে। শুধু তাই না, তোর নেক হায়াত বাড়ানো অবস্থায় আল্লাহ তোর সন্তানগুলোর ভিতরে, তুই যেহেতু মায়ের খাদেম, বাবার খাদেম, বাবার খাদেম হয়েছো, এই জন্য আল্লাহ তোরেও তোর সন্তানদেরকেও নেক সন্তান আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, হায়াতের জিন্দেগিতে রিজিকের দরকার আসেনি, খাবারের দরকার আছে। আল্লাহু আকবার। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে উত্তম রিজিকের ফয়সালা করবে। মানুষ তো রিজিকের জন্য কত সুদ খায়, কত ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, আছে না নাই? পরের ফরজ নষ্ট করে খায়, খাবারের জন্য, মাল কামানোর জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য। না, বলে না, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, এত দরকার নাই, মা বাবার খাদেম হয়ে যাও, রিজিকের ফয়সালা করবে কে? তোমারে আমারে দুনিয়ায় পাঠানোর 500 বছর আগে রিজিকের ফয়সালা করছেন কে? তাই রিজিক নিয়ে এত টেনশন কেন? ওই যে গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, ওই যে বাসা বানায় পাখি, বলেন তো পাখির বাসায় কোনোদিন খাদ্য গুদাম আসেনি? কোনো পাখির বাসায় খাদ্য গুদাম আছে না? একদিনের খাবারও কিন্তু পাখির বাসায় নাই। সকালবেলা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়, সারাদিন পেট ভরে খাওয়ার পরে খালি আবার অবস্থায় হয়তো মুখে কিছু খাবার নিয়ে, ছোট বাচ্চা ঘরে থাকলে ওর জন্য নিয়ে আসে, আদার খাওয়ায়, আছে না নাই? ঘরে কোনো মজুদ নাই, পরের দিন খাওয়ায় কে? আজকের যারা সিন্ডিকেট করে চাউলের দাম বাড়াও, তেলের দাম বাড়াও, এটা সিন্ডিকেট ব্যবসা করা হারাম কবিরা গুনাহ। কথা ঠিক না বেঠিক? হারাম কবিরা গুনাহ। যদি কোনো ব্যবসায়ী ভাই হয়ে থাকো, মালকে জমাইয়া বেশি দামে বেচো, বেচার জন্য 5 লিটারের তেলের বোতল কাটিয়া ড্রামের ভিতরে ঢুকাইয়া দেয়, 5 লিটার তেল, আল্লাহু আকবার, 170 টাকা কেজি, আবার 80 টাকা, কিন্তু খুচরার মূল্য 200 টাকা। 20 টাকার জন্য সারা মার্কেট ঘুরলাম, হুজুর 5 লিটারের কোনো বোতল নাই, আছে না নাই? তাইলে এটা ভালো ব্যবসায়ী না, এটা ভেজাল ব্যবসায়ী। 7 প্রকারের লোকের ভিতরে কিয়ামতের ময়দানে যারা বিনা হিসাব জান্নাতে যাবে, এর ভিতরে 1 প্রকারের নাম সৎ ব্যবসায়ী, যারা আল্লাহর রাজি আর খুশির জন্য নবীর সুন্নাহ অনুযায়ী সাহাবাদের মতো ব্যবসা করবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এ বন্ধুরা রে আমার, বলতেছিলাম 2 নাম্বার পুরস্কার, 1 নাম্বার নেক হায়াত, 2 নাম্বার উত্তম রিজিক, ভালো রিজিকের, সম্মানের রিজিকের ব্যবস্থা। 3 নাম্বার মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই যে দেখা যায়, গত 2 দিন আগে শুনলাম টঙ্গী বাজারে এক ব্যবসায়ী ট্রেনে কাটা পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলা দেখা যায় অফিসে যাওয়ার জন্য অনেক মানুষ রওনা দেয়, সামনে বাস, অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে বাসায় ফিরে আসে না নাই? বিদেশে গেছে প্রবাসে টাকা কামাইয়ের জন্য, হঠাৎ রাস্তা পার হইতেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 মাস পর লাশটা কাঠ হয়ে ফিরে আসে, বাক্সের সাথে 5 লক্ষ টাকা আসে, আছে না নাই? সম্পদ দেওয়ার মালিককে, বিপদ দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। বন্ধু, প্রবাসে যেই ব্যক্তি গেছিল অনেক মাল কামাইয়ের জন্য, কিন্তু না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে জয়েন দেওয়ার 1 সপ্তাহ পরে বিদায় নিয়ে গেছে। লাশটা আসতে আসতে 3 মাস লাগছে, নগদ কবরও হয় নাই। অনেকের লাশ আবার দেশেও আসে না, অনেকের দেখা যায় লাশের খবরও থাকে না। কিছুদিন আগে আমাদের বাড়ি বরিশাল জালকাঠিতে, এই যে কয়েক বছর আগে, লঞ্চের ভিতরে ঈদের ছুটিতে বাড়ি যাইতেছে, সবাই আনন্দ করে, বাবাকে ফোন দিয়েছে, মাকে ফোন দিয়েছে, কি লাগবে গো মা, বলো, তোমার জন্য মার্কেট করেছি, দামি দামি কাপড় কিনেছে, লাকেজ করেছে। কে যেন বরিশাল ছাড়াইছে, নলসিটি ছাড়ানোর পর জালকাঠির মাঝখানে প্রচন্ডভাবে 3 তলা লঞ্চের ভিতরে আগুন লেগে যায়। মুহূর্তের ভিতরে সারা লঞ্চটার ভিতরে আগুন ছড়ায় পড়ে, নদীর মাঝে কে কোথায় যাবে দিশেহারা। মা ঝাঁপ দিয়ে পড়ে, সন্তান চাপায় পড়ে, মায়ের খবর নাই, বাবার খবর নাই। সন্তান ফোন দিয়ে বাবারে বলে, বাবা, লঞ্চের ভিতরে আগুন লাগছে, চাইছিলাম সকালবেলা তোমাদের সাথে ঈদের নামাজ পড়বো, মায়ের জন্য কাপড় কিনছিলাম গো বাবা,
আর বুঝি দেখা হবে না। মায়ের কাছে বলে দিও দেখা হবে মাওলাই কবুল করলে জান্নাতে। মাও পাগল, বাবাও পাগল। সকালবেলা দেখেছি হাজারো মানুষ নদীর পারে খবর এসেছে দাঁড়িয়ে রয়েছে, কারো লাশ পাওয়া গেছে, কারো লাশ পাওয়াও যায় না। এ বাবা, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, নেক সন্তান যদি পিতামাতার খাদেম হতে পারো, অকাল মৃত্যু আমার মাওলা তোরে দিবে না। মুসিবত মাথার উপর এসেছে, কিন্তু মা সন্তান যখন এই দোয়া চেয়ে বাসা থেকে বের হয়েছে, মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটা ঘর থেকে দোয়া নিয়ে বের হয়েছে, রাস্তাঘাটে হাজারো মুসিবতের ভিতরে আছে, আল্লাহ সমস্ত মুসিবত থেকে বাঁচানোর মালিক কে? মা যখন মুসিবতের জন্য দোয়া করে দিল, মুসিবত ঠাড়া ধরেন, ঠাড়া আসছে উপরে, এখন পড়বে। এখন ওই গজব এসে ডাক দেখায়, মা আল্লাহ তুমি না আব্দুল্লাহর মাথার উপরে গজব ফালাইতে কইলা, এর মায় তো দোয়া দিয়া দোয়াটা সামনে মাথার উপরে রেখেছে, এখন আমি কি করি? কয় দরকার নাই, দরকার নাই, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই গজবটা নদীর ভিতরে ফালা, অথবা তাল গাছের মাথার উপরে ঠাডাটা ফালা আছে না নাই? খবর পাওয়া যায় পাশের বাড়ি তাল গাছ, বিডের উপরে তাল গাছ, আম গাছ, জাম গাছের উপরে ঠাডা পড়ে। ও বন্ধুরারে আমার, 3 নাম্বার পুরস্কার, নেক সন্তান যারা পিতা মাতার খিদমত করতে পারবা। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তারে হঠাৎ মুসিবত থেকে হেফাজত করবেন কে? 4 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 4 নাম্বার পুরস্কার। মায়ের চেহারার দিকে বারে বারে তাকাইতে তাকাইতে হাজারো হজের নেকি আমল নামায় জমা হয়েছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, নেক সন্তান বারে বারে মায়ের দিকে নেক নজরে তাকাইতে তাকাইতে যখন হাজারো হজের সওয়াবটা বাস্তব, আল্লাহু আকবার, ওই আমল নামায় জমা হয়েছে, বাস্তবে বাইতুল্লাহ দেখানোর জন্য আল্লাহ ওই নেক সন্তানকে গরিব হলেও যে কোনো মাধ্যমে হজ করাইয়া দেবে কে? আছে না অনেক গরিব ভাই, অনেক অসহায় মানুষ দেখেছি, শুনেছি এই যে নারায়ণগঞ্জে বাদাম বিক্রি করত, বাদাম বেচতে বেচতে আল্লাহর বান্দা হজে চলে গেছে। কিছুদিন আগে শুনেছি ঘরের কাজ করে, কাজের মহিলা, কাজের বুয়া হজে চলে গেছে। কেমনে, কিভাবে? কাজের মহিলা ডাক দেয়া কয়, মালিক আমার 3 মাসের জন্য ছুটি দাও। কয় কেন? কয় আমার ছুটি লাগবে। কয় এত দেওয়া লাগবে না, যাবে না। কয় তাহলে 1.5 মাসের বা 2 মাসের ছুটি দাও। কয় তুমি যদি ছুটি দাও আমার বাড়ির কাজ করবে কে? জানো না আমি হজে যাব? ঘরের মহাজন হজে যাবে। কয় জানো না আমি হজে যাব, তোমার কাকি একা? কয় আমি সেটা চিন্তা করেছি, আমার বদলি আমার একটা বোনকে দিয়ে যাব, আপনার বাড়ির কাজের অসুবিধা হবে না। কয় কেন? কয় আমার জরুরি আছে, আমার যেতেই হবে, বলা যাবে না, পরে বলবো ছুটি থেকে আসার পরে। আল্লাহর বান্দি, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি তার এক বান্ধবী অন্য বাসায় কাজ করে, ওই বাসার ভিতরে আল্লাহর এক বান্দি হজে যাবে, অসুস্থ, হুইল চেয়ারে বসে আছে না, অনেকে সুস্থ থাকতে হজে যায় না, অসুস্থ অবস্থায়, অথবা অনেকে যায় কিন্তু অসুস্থ অবস্থায় বারে বারে যেতে মনে চায়। এখন আল্লাহর বান্দি মহিলা মানুষ, ওই যে বান্ধবী কাজ করে যে বাড়িতে, ওই বাড়ির মহিলা, সে হজে যাবে, তার সাথে একটা মহিলা খাদেম লাগবে, ওই মহিলার হজ করার যত খরচ সব ওই আল্লাহর বান্দি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এখন তারে সাহায্যে বলে, না আমার দ্বারা সম্ভব না, আমার এলেম কালাম নাই, তবে কি আমার একটা বান্ধবী আছে পরহেজগার, এই মহিলার কথা, এই পরহেজগার আল্লাহওয়ালা, সে তার চোখের পানি বড় নরম, আমি দেখেছি, সব সময় নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আর বারবার মদিনায় যাওয়ার জন্য কাঁদে। আমার মন বলে আমার চাইতে আমার ওই বান্ধবীরে যদি নিয়ে যান তাইলে আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। ওই বান্ধবীরে তখন লিঙ্ক করে দিল। আল্লাহর বান্দি ওই বান্ধবীকে দিয়া সব পাসপোর্ট ভিসা করে আল্লাহর বান্দি হজে ওই মহিলার খাদেম হয়ে চলে গেছে, নিজেও হজ করতেছে। আল্লাহর বান্দা এই যার বাড়িতে কাজ করত, ওই হাজী সাহেব, তিনি হজে উপস্থিত হয়ে গেছেন। উনি হজ করতে করতে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। বাইতুল্লাহ তওয়াফের মাঝখানে দেখায় এই যে কাজের বুয়ার মতো দেখা যায়। ব্যাপার কি? আমাদের কাজের বুয়া আজকে দীর্ঘ প্রায় 8-10 বছর, তার চেহারা দেখলে চিনবে কিনা? কিরে বেটার কি ব্যাপার কি? থামাইলো, ব্যাপার কি? তুমি না হজে চলে আসছো, ব্যাপার কি? একবারও তো বললা না কিভাবে হজে আসলা, কবে আসলা? কয় এই 1 সপ্তাহ আগে আসলাম। কয় সপ্তাহ? মালিকের 1 সপ্তাহ আগে চলে গেছে। বা নেওয়ার মালিককে, নেওয়ার মালিককে আমার আল্লাহ
কাজের বুয়াকে এক সপ্তাহ আগে হজে নিয়ে গেছে। কয় কিভাবে আসলা? কয় মালিক এত টাকা কই পাবো? এই যে আল্লাহর বান্দা এই কাকির সাথে খাদেম হয়ে আল্লাহ আমারে আনছে। এই মাধ্যমে হজ করার মালিককে, বাদাম বিক্রিওয়ালাকেও আল্লাহ হজে নিয়ে দিছে। কিছু বাইরে আছে তাবলিগ করার জন্য আসছে, কিন্তু তাদের পাশে বসে আল্লাহর বান্দা বাদাম বিক্রি করে আর কান্দে আর দুরূদ শরীফ পড়ে। আল্লাহর বান্দারা দেখবেন বিদেশি জামাতে বড় ধনীরা থাকে। কয় কেন কান্দো? কয় বারবার মন চায় মদিনা যাইতে। আপনার আরবের মানুষ, আরবের মানুষদের দেখলে বড় ভালো লাগে। কয় চিন্তা করিস না, তোর পাসপোর্ট আছে নি? কয় পাসপোর্ট কারে কয়? পাসপোর্টই চিনে না। কয় তোর ছবি নিয়ে আয়, ভোটার আইডি নিয়ে আয়। নিজেরা সব গুছগাছ করে এদের সাথেই বাইতুল্লাহ তাওয়াফ করায়। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার নেককার সন্তান, যদি মায়ের খিদমত করতে পারো, বাবার খিদমত করে যেতে পারো, 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তোরে একদিন না একদিন বাস্তবে সশরীরে হজ করায় আনিবে। 5 নাম্বার পুরস্কার, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? যখন বিদায় হয়ে যাব, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, নেক সন্তান, তোমার মৃত্যুর সময় কালেমা জবানে জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া না থাকলে কালেমা জারি হয় না। মা বাবা যদি বরদোয়া করে, মা বাবার বরদোয়ার কারণে কালেমা নসিব হয় না। উদাহরণ দিয়া বুঝাইতে গেলে, নবীর সাহাবী হওয়ার পরেও যাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি এবং খুশি, যেই সাহাবারা নবীকে সশরীরে দেখেছে, ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। একজন না, 10 জন সাহাবীর নাম তো দুনিয়ায় জান্নাতের সুসংবাদ এসেছে। কথা ঠিক না বে ঠিক? নবীজি একদিন ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি জান্নাতে যখন গেলাম মেরাজে, দেখলাম জান্নাতের ভিতরে আল্লাহু আকবার, জান্নাতের 8টা দরজা থেকে একটা মানুষকে ডাকবে, সে আর কেউ না, আমার আবু বকর। সুবহানাল্লাহ। তোমারে 8টা জান্নাতি পাওয়ার জন্য ধনী হয়ে যাইবে। সবাইকে আমার ভিতরে আসেন, আমার ভিতরে আসেন, আমার কাছে আসেন, আমার ভিতরে ঢুকলে আমি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই মজলিসে ওমর বসা ছিল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমি 1টা 2টা নয়, 3টা রাজপ্রাসাদ দেখলাম ওমরের নামে লেখা। আমার মন চাইছিল জান্নাতের ভিতরে ঢুকে দেখি, কিন্তু তুমি একটু গরম মেজাজের লোক, তোমার মেজাজ আবার আলাদা, সেই জন্য আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ। আবু বকর সুসংবাদ পাইল, আল্লাহ ওমর সুসংবাদ পাইল। ওই মজলিসে ওসমানও বসা, আলীও বসা। ওসমান মিসমিস করতেছে, ব্যাপার কি? 2 জনের ব্যাপারে বলল নবী, আমার ব্যাপারে কিছু বলল না। নবীজি ডাক দিয়ে বলে, ওসমান, বাজার হইও না, জান্নাতের ভিতরে সবার একজন দোস্ত থাকবে। তোমার আমার জন্য দোস্ত জান্নাতে, তুমি আমার দোস্ত হয়ে যাবা, বন্ধু হয়ে যাবা। ওই মজলিসে আর একজন জামাই বসা আছে, নাম কি বলেন? হযরতে আলী বসা। আলী চিন্তা করলো, 3 জন সুসংবাদ পাইলো, আমার ব্যাপারে হুজুর কিছুই বললো না। আলী নিচের দিকে তাকায় রয়েছে, মিসকিন কি করবে, কি বলবে বলতেছে না, মাথা উঠাইতেছে না। এবার ডাক দিয়ে বলে, আলী, তুমি বেজার হয় না, 3 জনের সুসংবাদ পেয়েছে, তোমার নামেও সুসংবাদ আছে। শোনবানি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বললে তো ভালোই হয়। শোনো, আমি জান্নাতের ভিতরে দেখলাম আল্লাহ আমাকে যেই জান্নাত দান করেছে, আমার জান্নাতের সামনাসামনি যেই জান্নাতটা, ওইটাই আমার আলীর নামে বরাদ্দ। সুবহানাল্লাহ। আমি নবী দরজা খুললি, খিলা খুললি, জানলা খুললি, আমার আলীকে দেখতে পাবো, মা ফাতেমাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে আল্লাহু আকবার, অন্যান্য সাহাবীরাও ছিল। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বলতেছিলাম আমার একজন সাহাবী, আল্লাহু আকবার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের সাথে একটু সুন্দর আচরণ ছিল না। কারণ সাহাবী হলেও এক সময় তো তারা অন্যভাবে ছিল। কালেমা পড়ে নাই যখন, তারা 360টা মূর্তির পূজা করছে। নবীজিকে মারার জন্য, কতল করার জন্য ওমর গেছিল। কোরআনের ধাক্কা লাগার পরে মুসলমানের 2য় খলিফা হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আলকামা এই অবস্থায় সাহাবী নবীর, ঠিক আছে, জিহাদের ময়দানে ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু মাগার মায়ের সাথে একটা ভালো আচরণ ছিল না। বিবির কথা শুনতো, একটু বিবির কান পরামর্শ শুনতো। এখনো দুনিয়ায় আছে না?
আমাদের মাহফিলের মজলিস আছে না, মায়ের কথার চাইতে বিবির কথার দাম বেশি দেয়, বিবির কথায় মাকে জুদা করে দেয়, আছে না নাই? এই কপাল পোড়া সন্তান আছে না নাই? বউয়ের কথায় বেগম যদি বেগম ধরে তাইলে আর উপায় নাই, আছে না নাই? এ বন্ধু, অথচ আল্লাহু আকবার, তালাক দিতে বলি না, বিবি একটা ছাড়লে আর একটা ভাবি, কিন্তু মা মরে গেলে জীবনে মা ভাবি না। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। নবীজি বলে, যারা ইন্তেকাল করবে মুমূর্ষু রোগীর পাশে বসে বসে কোরআনের তালকিন দাও, কালেমার তালকিন দাও, কালেমা পড়াও। আলকামাকে কালেমা পড়ায়, মাগার আলকামা কালেমা পড়ে না, কালেমা উচ্চারণ করতে পারে না, জবানের ভিতরে কালেমা আসে না। এবার আলকামার এই খবর মা তার বিবি জানায়া দেয়। বিবি খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার মরণের সময় বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি মরতে দেরি, জান্নাতের দরজাগুলো খুলতে দেরি হবে না। কিন্তু আপনার সাহাবী আলকামা 3 দিন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, কখনো হুশ কখনো বেহুশ, এত কালেমার তালকিন দেই, কালেমা জবানে আসে না। নবীজি সংবাদ শুনে হযরতে আলীকে পাঠাইলেন, আলী তুমি যাও, আলকামাকে কালেমা পড়াও, কালেমা ছাড়া মারা গেলে তো উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এবার হযরত আলী এসে কালেমা পড়ায়, কিন্তু এখনো কালেমা পড়তে পারতেছে না। এবার নবীজি ডাক দিয়ে বলে, এর মা বাবা কেউ বেঁচে আছে নাকি? কয় হ্যাঁ, বাবাই নাই, মা বেঁচে আছে। কয় আলকামার মাকে একটু দরজার পাশে নিয়ে আসো। এবার আলকামার মাকে নবীজি ডাক দিয়ে বলে, ও মা, তুমি আলকামার মা, আমারও মা। বিশ্বনবী কয়, ও মা, তুমি আমার আলকামার মা, আমারও মা, বলো তোমার আলকামা কেমন ছিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো সাহাবী, বড় ভালো ছিল, বড় ভালো মানুষ ছিল। কয়, তা তো জানি, কিন্তু আপনার সাথে আচরণ কেমন ছিল? কারণ নবীজি আধ্যাত্মিক ডাক্তার, রুহানি ডাক্তার, তিনি দেখতেছে আমার সাহাবী হয়ে কালেমা পড়তেছে না, কে ব্যাপার কি? এটা জমিনের মামলা নয়, এই মামলা আরশ আজিমে হয়ে গেছে। এটা মা বাবার সাথে বেয়াদবি করা ছাড়া উপায় নাই, এটা ছাড়া এভাবে হতে পারে না। এবার এখন মা আর কথা বলে না, যখন বলছে মা গো, আপনার সাথে আপনার আলকামার ব্যবহার কেমন ছিল? এবার মা আর কথা বলে না, মা টপ 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 করে চোখের পানি ছেড়ে দেয়, আর মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা বড় ভালো মানুষ ছিল, আপনার সাহাবী মানি, কিন্তু আমার সাথে আচরণ বেশি ভালো ছিল না। সে তার বিবির কথা মতন চলতো, আমার কথা কম শুনতো, আমার কথার দাম দিত না, আমার সাথে ভালো আচরণ তার ছিল না। সেজন্য আমার মনে বড় কষ্ট, আমার মনে অনেক ব্যথা। নবীর সাহাবা হয়েও আমার মায়ের সাথে ভালো আচরণ করে না। এবার ডাক দেখায়, মা গো, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করো না বিদায় আরশে আজিমে মামলা হয়ে গেছে, বিদায় ওর কালেমা নসিব হয় না। মা গো, তুমি যদি ক্ষমা না করো, আলকামা বিনা কালেমায় মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুরোধ করবেন না, আপনার হাতে ধরি পায়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুরোধ করবেন না, আপনি অনুরোধ করলে আমি আমল করা লাগবে। অতএব আমার মনে অনেক ব্যথা আছে, আমার এই ব্যথা দূর হবে না, আমি আলকামারে ক্ষমাও করতে পারবো না। কয়, তাহলে ক্ষমা যদি নাই করবা, তাইলে তোমার ছেলের ইন্তেকালের পর তো জাহান্নাম হয়ে যাবে, তাইলে এখনই দুনিয়ায় লাকড়িয়ান আবু বকর, ওমর, ওসমান লাকড়িয়ান, লাকড়ি জ্বালায়া দে, কবরে যাওয়ার পর তো জ্বলাই লাগবে, দুনিয়া থেকে জ্বলা শুরু হয়ে যাক। যখন লাকড়িয়ানে আগুন জ্বালায়া দিল, এখনই আলকামারে আগুনের ভিতরে ফালায়া জ্বালাইবে। অমনি দুঃখিনী মা দৌড়ে গিয়া সন্তানের জড়াই ধরে, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাতে ধরি পায়ে পড়ি গো, নবী আমার সন্তানরে আমার সামনে যা দুনিয়ার আগুনে ফালাবেন না, আমি কেমন করে সহ্য করব? আমি না 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি 2.5 বছর দুধ খাওয়াইছি গো, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়াইছি,
আমার আর কোনো দাবি নাই, দাবি নাই, কোনো কষ্ট নাই। এই মুহূর্তে আমি আলকামার সব অপরাধ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামা কালেমা নসিব নিজে নিজে এখন আর তালকিন দেওয়া লাগে নাই, আলকামা অটোমেটিক কালেমা শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য মায়ের দোয়া লাগবে কি লাগবে না? কোন কবি বলে মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। কথা ঠিক নেবে ঠিক? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। দরকার আছে না নাই? ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবে হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বন্ধুরারে আমার 5 নাম্বার পুরস্কার বলতেছিলাম, আল্লাহু আকবার, মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ মৃত্যুর সময় যার কালেমা নসিব হয়ে যাবে, মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। ইতিহাস জানা আছে না নাই? গভীর রজনীতি শীতের রাত্র, গভীর রাতে মা ডাক দেখায় বাইজিদ, বাবা বাইজিদ কই? লাব্বাইক মা, পানি দাও, একটু পানি দিবানি, আমার একটু পানির পিপাসা লেগেছে। বাইজিদ এসে দেখে পাত্রের ভিতরে পানি নাই। এখন বর্তমানে ট্যাপ কলের মতো কোনো কল ছিল না, কূপ থেকে পানি আনতে হতো অনেক দূর থেকে। কূপ থেকে পানি আনতে গিয়া পানি এনে দেখে মা দুঃখিনী আবার ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করলো, আমি যদি এখন পানিটা রেখে ঘুমিয়ে যাই, মা যদি আবার রাত্রে উঠে পানি চায়, আর যদি আমি সন্তান পানি দিবার না পারি, মা মনে কষ্ট পাবে আর বলবে, বাইজিদ 1 গ্লাস পানি তো চাইছিলাম, তোরে না কত রাত্রে পানি খাওয়াইছি, কত খাবার খাওয়াইছি, কত দুধ গরম করে খাওয়াইছি রে বাইজিদ, একবেলা একটু পানি চাইলাম, 1 গ্লাস পানি দিলি না। না বাইজিদ আর না ঘুমিয়ে সারা রাত্র মায়ের মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শীতের রাত্রে বাইজিদ শীতে কাঁপতেছে। কবি বলে, পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি, পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিল আখি। যখন ফজরে আজান হয়ে যায়, মা বাইজিদের মা চোখ খুলে দেখে বাইজিদ পাশে দাঁড়িয়ে আছে। ডাক দেখায়, কিরে বাইজিদ কেন দাঁড়িয়ে রইলি? তোর হাতে কেন পানি? কয় মা গো, গভীর রজনীতে পানি চাইছিলাম, পানি চাইছিলাম, দিলে না কেন? কয় পানি এনে দেখি তুমি আবার ঘুমিয়ে পড়েছো। বাইজিদ তুমি কেন ঘুমাইলা না? বাইজিদ কেঁদে বলে, মা যদি আমি ঘুমিয়ে যাইতাম, আবার যদি তুমি পানি চাইতা, তাহলে পানি না দিতে পারলে তুমি কষ্ট পাইতা, এই জন্য কখন ঘুম ভাঙবে এই আশায় আমি দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের মা পানি হাতে করে নিয়ে
গ্লাসের পানি বিসমিল্লাহ বলে খেয়ে বাইজিদের মা অজু করে ফজরের নামাজ আদায় করে হাত দুইটা তুলে ডাক দিয়ে ভাই, মালিক আমার ছোট্ট বাচ্চা বাইজিদ মায়ের এত কদর করে বুঝে না। গভীর রাতে আমি পানি চেয়েছি, আমার বাচ্চা শীতের রাত্রে আমার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে, পানির গেলাস নিয়ে মায়ের খুশির জন্য মায়ের কষ্ট না হয়। ও মালিক আমি বড় খুশি, আমার বাইজিদকে আমি দোয়া করে দিলাম যুগ শ্রেষ্ঠ অলি এ কামেল বানাইয়া দিও। সুবহানাল্লাহ। কি বানাইছে কিনা? মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বলতেছে আলেমদের হুজুরদের বলে দিয়েছে, আমার ছেলে আপনাদের মতো হুজুর না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরাবেন না, বাড়িতে কোনো ছুটি দিবেন না। দীর্ঘদিন চলে গেছে। বাইজিদ কয়, হুজুর একটু মাকে দেখতে মনে চায়, একটু ছুটি দিবেননি? আমি একটু মাকে দেখবো, দেখি চলে আসবো, থাকবো না। কয় না না সম্ভব না, তোমার মাই নিষেধ করেছে, যতক্ষণ পর্যন্ত আলেম না হবা ততক্ষণ পর্যন্ত বাড়ি যাওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। কেমন মা! বাইজিদ এবার কাঁদতেছে, পরে আর কাঁদে। হুজুরদের একটু মায়া লেগে গেল। এবার কয় লম্বা একটা সবক দিয়ে দিল, ধরেন আধা পারা বা এক পারা যদি মুখস্থ সবক শুনাইতে পারো, হেফজখানায় হুজুররা বলে কিনা লম্বা সবক দিয়ে দেয়, এইটা যদি শুনাইতে পারো তাইলে শাস্তি মাফ, নাইলে উপায় নাই। একদিন পরে মাদ্রাসা আসছো, 2 দিন পরে মাদ্রাসা আসছো, তোমার উপায় নাই, শাস্তি দিয়ে দেয়। পড়া দিতে পারলে শাস্তি মাফ। এবার বাইজিদকে লম্বা পড়া দিয়ে দিছে, এই সবক যদি দিবার পারো তাইলে যাওয়া আসার একটা ছুটি দিতে পারি, থাকার ছুটি না, যাবা আর আসবা, ছুটি দিয়া দিল। এবার ছুটি দিবে, এই জন্য বড় সবক আদায় করতে স্যার মালিকের বলতেছে, আল্লাহ সবক মুখস্থ করার এলেম আমার নাই, যোগ্যতা আমার নাই, আল্লাহ এলেম দেওয়ার মালিককে, এলেম দেওয়ার মালিককে, আলেম বানানোর মালিককে, ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানানোর মালিককে, আবার ও মন্ত্রী মিনিস্টার বানাবার মালিককে, ওখান থেকে জুতা মারিয়া তারাবার মালিককে, কথা কয় না, জুতা মারিয়া তারাবার মালিককে। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা ঠিক না বে ঠিক? সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। যারা কোরআনের সাথে দুশ্মনী করবে, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করবে, এদেরকে জুতা পিটা দিয়াও আল্লাহ শিক্ষা দেয় কি দেয় না? এ বন্ধুরা রে আমার, এবার লম্বা সবক বাইজিদ মুখস্থ করে, হুজুর শোনেন আমার সবক হয়ে গেছে, সবক যেহেতু হয়ে গেছে এখন হুজুর তো ধরা, ছুটি দেওয়াই লাগে। ছুটি দিয়ে দিয়েছে বাইজিদ, যাবা আর আসবা খবরদার, নাইলে কিন্তু উপায় নাই। এবার ঘরেতে গেছে, দরজা বন্ধ করা, মা বাহির থেকে দরজায় নক করতেছে, কে গো? কয় তোমার বাইজিদ। দরজাটা খুলো মা, তোমাকে দেখার জন্য আসছি। কয় না আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ তো এখন আসার কথা না, আমি তো মাদ্রাসায় দিয়ে আসছি, বাইজিদ আলেম হবে তো বাড়িতে আসবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমি এখন দরজা খুলবো না। কেমন মায়ের মা? যেদিন আলেম হয়ে আসতে পারবা সেদিন আসবা, নতুবা আমার বাড়ি আসার দরকার নাই। মায়ের পাশে বসে দরজার পাশে কতক্ষণ চোখের পানি ফালাইয়া দেখতেছে, মা বড় শক্ত মানুষ না, এই মাই তো এক কথার মানুষ, মা আমলি মানুষ। এই মা, এ মা গো, যারা গর্ভধারিণী মা, পেটের ভিতরে সন্তান রেখে যদি ওই তুমি টিভি সিনেমার দিকে তাকায়া থাকো, স্টার জলসার জি বাংলার দিকে সময় দাও, তাহলে তোমার পেট থেকে কি আল্লাহর ওলি হবে নাকি? বাইজিদ বোস্তামি হবে নাকি? ওটা তো শয়তান হবে, বাবাখোর ইয়াবাখোর হবে, ওটাই তো গার ধাক্কা দিয়ে তোমার ঘর থেকে বের করবে। কথা ঠিক কিনা? পেটে নিয়া কোরআন পড়ো, নামাজ পড়ো, মালিকরে ডাকো আর দোয়া করো, বাইজিদের মায়ের মতো, আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাও, কামাই খাইতে চাই না, সন্তানটা যেন জানাজার নামাজ পড়াইয়া দেয়, ছেলেটা যেন আমার কবরের পাশে দাঁড়ায়া পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলেম সন্তানের পিতামাতাকে স্বর্ণ রূপার মুকুট পড়াইয়া কিয়ামতের ময়দানে মাওলাই উঠাবে। সুবহানাল্লাহ। এবার বাইজিদ ফিরে গেছে, মায়ের সাথে সাক্ষাৎ হলো না। এবার গিয়া বাইজিদ আলেম হওয়ার পর পুরাপুরি পাক্কা আলেম হয়ে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। মায়ের কদরদানি করার পরে কোনো মানুষ ঠকে নাই, মায়ের খেদমত করার পরে কোনো মানুষ
লস হয় নাই খেদমত করে, কেউ বেহুদা যায় নাই, কেউ লসের ভিতরে পড়ে নাই। সকলে জানেন নবীর যুগে ওয়াইসুল কুরুনি নবীর এক সাহাবী ছিল, কিন্তু নবীর সাক্ষাৎ পায় নাই, সাহাবী হতে পারে নাই, তাবি হয়েছে। কারণ নবীজির কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আপনার খেদমতে আসতে, কিন্তু ঘরের ভিতরে আমার একটা বৃদ্ধা মা, দেখার মতো কেউ নাই, আমার ঘরে আমি একা, আমার মাকে আমি কার কাছে রেখে আসবো? নবীজি পত্রের উত্তর কয়, লিখে দাও ওর আসতে হবে না, ওখানে থেকে মায়ের খেদমত করবে, আল্লাহর গোলামি করবে, নবীর তরিকার উপরে চলবে, আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পূর্বে নবীজির একটা জুব্বা নবীজি ওমর আলীর কাছে দিয়া বলে, ও ওমর আলী, এই যে আমার পরনের একটা জুব্বা আমি আমার একটা আশিকে রাসূলকে দিয়া দিলাম। কেমন আশিকে রাসূল! উহুদের ময়দানে নবীজি যখন দান মুবারক শহীদ হয়, কাফেররা ঘোষণা দিয়া দেয় কুতিলা মুহাম্মদ, নবীজি নাই, মুহাম্মদ মারা গেছে। চতুর্দিকে মদিনায় রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই। মা একজন দৌড় শুরু করেছে। নবীর এক সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে ঘাটে গেছিল, দৌড় দিয়েছে, যখন খবর পেয়েছে নবী নাই, দৌড় দিয়া ঘরে গিয়া বলে, বিবি তাড়াতাড়ি করে তরবারিটাতে ঢালটাতে, কয় আপনারা গোসল করবেন, আপনার না পাক, বাদ দে বিবি, কার জন্য গোসল করব? নবী নাকি দুনিয়ায় নাই, নবী যদি না থাকে কার জন্য বেঁচে থাকবো আর গোসল করব? হানজালা যায়, কাফেরদের কচুকাটা করতেছে, এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করেছে। খবর এসেছে হানজালাও দুনিয়ায় নাই। হানজালার বিবি বোরকা পরে গিয়ে দাঁড়িয়েছে, কারণ শহীদদের বিনা গোসল কবর দেওয়া হয়, শহীদদের গোসল করা হয় না, কারণ শহীদরা কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে আর বিনা হিসাব জান্নাত চলে যাবে। এবার ডাক দিয়া হানজালার বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ সমস্ত শহীদদের বিনা গোসল তুমি আপনি জানা কবর দিয়েন, কিন্তু আমার স্বামী না পাক, আমার স্বামীকে কিন্তু গোসল ছাড়া জানাজা আপনি দাফন কাফন করাবেন না। কেন না পাক? কয় এই ঘটনা। হানজালার লাশ তালাশ করতেছে, দেখতেছে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া হানজালার লাশটা মাত্র জমিনে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ও হাবিব, আল্লাহর পয়গম্বর, যিনি আপনার প্রেমে পড়িয়া ফরজ গোসলের কথা ভুলে গেছে, এই সাহাবীরে দুনিয়ার কোন পানি দ্বারা মাওলায় গোসল করাবে না, জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দিছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, ওই নবীও মসজিদে নববীতে বসা, হানজালার কথা বলে আল্লাহু আকবার, ওই যে জুব্বাটা দেয়া গেছে, আর কয় ওয়াইসুল কুরুনি এই খবর পাওয়ার পর একটা একটা করে সমস্ত দাঁতগুলো ফেলেছে। কোন দাঁতটা ভাঙলো? এই নবীর প্রেমে পড়ে সব দাঁত ভেঙেছে। এমন আশিকে রাসূল ছিল, কিন্তু মায়ের খেদমতের কারণে আসতে পারে নাই। জুব্বাটা হাদিয়া যায় আর বলে, আমার এই হাদিয়াটা ওয়াইসুল কুরুনির কাছে পৌঁছাবা, আর আমার উম্মতের জন্য দোয়া চাইবা, তোমাদের জন্য দোয়া চেয়ে নেবে। সুবহানাল্লাহ। ওই নবীও তার মায়ের জন্য কত সম্মান করত। মা ছোট্টবেলায় 6 বছরের সময় মা ইন্তেকাল করেছে, দুধমা হালিমার কাছে লালিত পালিত হয়েছে। মসজিদে নববীতে নবীজি বসা, বৃদ্ধা একটা মহিলা প্রবেশ করলো, নবীজি ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী দাঁড়ায়, ব্যাপারে কি সাহাবারা তাকিয়ে রইল। একজন মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ায়, শুধু দাঁড়ায় না, নবীজি কান্দা থেকে নিজের রুমালটা, নিজের চাদরটাকে নিজের সামনে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিছিয়ে দেওয়া বিশ্বনবীর রুমালের কত দাম! বিশ্বনবীর এই দামি রুমালটা ওই হালিমার জন্য বিছিয়ে দেয়, বুড়া মায়ের জন্য বিছিয়ে দেয়, আর সম্মানের সহিত বসায়। কিছুক্ষণ নবীর সাথে কথা বলার পরে মা হালিমা চলে যায়। সাহাবারা অনেকেই চেনে না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা মহিলা আসলো, আপনি তার এত ইজ্জত করলেন, দাঁড়াইলেন, নিজের রুমালটা বিছিয়ে দিলেন, সম্মানের সহিত তার সামনে বসলেন, ব্যাপার কি? কয়, তোমরা চেনো না, আমার আম্মা 6 মাসের সময়, 6 বছরে আমার আম্মা ইন্তেকাল করেছে। আমি আমার বাবারে দেখি নাই, 6 বছরের সময় মাকে হারিয়েছি।
আমার মাকে আমি পাই নাই, 6 বছরের পরে পাই নাই। 8 বছরের সময় দাদাও আমাকে হারিয়ে গেছে, আমাকে রেখে চলে গেছেন। আমি যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছি উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি তার পাল্লক মাকেও এত সম্মান করে শিক্ষা দিয়েছে, ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার ছেলে আর মেয়েরা, যারা মায়ের গর্ভে এসেছো তারা মায়ের সম্মান করা লাগবে। মা যদি কাফেরও হয়, মা যদি বেঈমানও হয়, মায়ের সাথে খারাপ আচরণ করা। কথা বলেন, মা যদি কাফেরও হয়, আপনি আল্লাহওয়ালা, আপনি বুজুর্গ, মা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, বলেন তো মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। সেই জন্য বন্ধুরারে আমার, নবীজির আরেকজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। অনেক হাদিস যার থেকে বর্ণনা সবচেয়ে বেশি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, মুসলমান হলেন, এখনও তার মা কালেমা পড়ে নাই, মা কালেমা পড়ে নাই, কিন্তু মা তাকে ওই আবু বকরকে আবু হুরায়রাকে আঘাত করতেছে, মারতেছে আর বলতেছে, কি করলি তুই? কালেমা পড়েছো, আমাদের বাপদাদার ধর্মের উপরে যিনি চুলকালি মারছে, নতুন একটা ধর্মের নাম শুনেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শুনে কালেমা পড়েছো, আর আমি লালন পালন তোমাকে করেছি, তুমি কাজটা ভালো করো নাই। মা দুঃখিনী, অনেক মারা মেরেছে, অনেক আঘাত করেছে, কিন্তু কি করার, আবু হুরায়রা তো নবীর সাহাবী, জানে কাফেরও যদি মা বাপ কাফেরও হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবার আবু হুরায়রা মাইর খাওয়ার পরে মায়ের, আল্লাহু আকবার, এই মায়ের কথা নিয়া নবীজির কাছে, বিশ্ব নবীর কাছে আগমন করেছে। নবীজির কাছে গিয়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কয়, তোমার মা মেরেছে, তাহলে কি হয়েছে? তুমি আমার কাছে নালিশ করতে আসছো মায়ের কাছে? মা তোমাকে আঘাত করেছে, মেরেছে, শাসন করেছে, এ ব্যাপারে আমার কোনো কনসিডার করার কোনো সুযোগ নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করবার আসি নাই। তাই কেন আসছো? কয়, আমি জানি বিশ্ব নবী যদি দোয়া করে আমার আল্লাহ সে দোয়া ফিরাইয়া দিতে পারে না। আমি চাই, আমি যেহেতু মুসলমান হয়ে গেছি, আমার মা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমার মায়ের জন্য যদি পয়গম্বর হাত তুলে একটু দোয়া করে দেন, আমার গর্ভধারিণী মাটাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আবু হুরায়রা বড় খুশি হয়ে যাব। আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় থাকতে পারবো, জান্নাতেও থাকতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি এবার দোয়া করে, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে মুসলমান হিসাবে কবুল করো, হেদায়েত দেওয়ার মালিক তুমি আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। বিশ্ব নবী হাত যখন তুলেছে, এদিকে আবু হুরায়রা নবীর সাথে দোয়া করবে, দোয়া না করে দৌড় শুরু করেছে বাড়ির দিকে। খুব দৌড়ায়, খুব জোরে স্পিরিটে দৌড়াইতেছে। এখন অন্য সাহাবীরা বলে, আবু হুরায়রা নরম ভদ্র একজন সাহাবী, একদম শরীফ মানুষ, ভদ্র মানুষ। সমাজের ভিতরে কিছু যুবকরা আসে, দেখবেন গালি দিলেও প্রতি উত্তর গালি দেয় না, খারাপ কথা বললেও প্রতি উত্তরে খারাপ কথা বলে না। এটা পিতা মাতার শিক্ষা দেওয়া কথা, ঠিক না বেঠি? কয়, তোরে কেউ বকা দিলে তারে বকা দিবা না, বকার বদলে তারে সালাম দিবা, বকার বদলে মারহাবা বলবা। কেউ তোমারে আঘাত করছে, ফুলের টোকা দিয়ে ফুল তাকে ছুড়বা, আঘাতের প্রতি আঘাত দিবা না। এবার আবু হুরায়রা দৌড়ায়, সাহাবীরা জামা টেনে ধরে, কিরে আবু হুরায়রা কই যাস, দৌড়াস কেন, ব্যাপারে কি, কোনো বিপদ হয়েছে কিনা? কয়, জামা ছেড়ে দাও, তাড়াতাড়ি জামা ছেড়ে দাও, কোনো বিপদ হয় নাই। বিশ্ব নবী হাত তুলেছে আমার মায়ের জন্য, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছাই না নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছায়। আবু হুরায়রা বর্ণনা করে, আমি যখন বাড়িতে গেলাম, দরজার কড়া নক করলাম, মাগো দরজা খুলো। এবার দেখতেছি মা দুঃখিনী, যে আমার কিছুক্ষণ আগে আঘাত করেছে, মেরেছে, কালেমা পড়ার অপরাধে অনেক বকাবকি করেছে, ওই মা এবার কেমন যেন হেদায়েতি কণ্ঠে, মধুর কণ্ঠে ডাক দিয়া কয়, বাবা, বাবা গো, একটু অপেক্ষা করো, আমি তোমার দরজা খুলে দেই। আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমি বুঝে গেছি আমার আগে আগে বিশ্ব নবীর দোয়া আমার
আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার মা দরজা খুলে দেখতেছি মায়ের চুল থেকে টপ 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 করে পানি পড়ে। নতুন একটা কাপড় পরে মা সামনে আগায় আসে, আমারে বুকে জড়াইয়া নেয় আর কয়, বাবা বাবা গো, আমি তোমারে না বুঝে আঘাত করেছি, তুমি তো আসলে খারাপ জায়গায় যাও না, দুনিয়া তো থাকার জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলে মুসলমানের কয়েদখানা, এখানে থাকার জায়গা না। এখানে লজিন বাড়ি আসছি, রেল স্টেশনের মতো আবার চলে যাব, এখানে থাকার জায়গা না। আবু হুরায়রার মায় কান্দে আর বলে, বাবা আমি চিন্তা করে দেখেছি তোমারে যে মারলাম, আঘাত করলাম, এটা আমার অন্যায় হয়েছে। এই যে দেখো আমি গোসল করে আসছি, আমি নাপাক, আমি গোসল করে পবিত্র হয়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিশ্ব নবীর দুয়ারে নিয়ে নাও, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা নিয়ে যায়। একটু আগে যে আবু হুরায়রা দৌড়ে আসছিল, মায়ের জন্য দোয়া চাইল, এবার মাকে নিয়ে হাজির হয়ে গেছে। কয় পয়গম্বর, আমি দৌড়াইয়া 100 স্পিডে গেছি, তারপরও পারি নাই, আমার আগে আগে আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমার মা আমাকে আদর করেছে, বুকে জড়াইছে, গালে চুমো খাইছে, মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চায়। আমার মাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, যুবক ভাইরা, আলকামার মতো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকো, আলকামা সাহাবী হয়ে যেভাবে হেদায়েত পায় নাই মায়ের কথা ছাড়া, মায়ের দোয়া ছাড়া কালেমা পায় নাই, কালেমা বন্ধ হয়ে গেছিল। আজকের যুবকেরা মায়ের সাথে যারা বেয়াদবি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আজকের ওয়াদা করবা যাদের মা বাড়িতে আছে, বেঁচে আছে, বাড়িতে গিয়া মায়ের পাও ধরে মাপ চাবা। রাজি আছো ইনশাআল্লাহ? বাবার মায়ের পায়ে ধরে মাপ চাবা। কারা কারা রাজি আছো আল্লাহর হাত দুইটা একটু দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, পিতা মাতার খাদেম হিসাবে কবুল করো, নেককার সন্তান হিসাবে কবুল করো। মা বাবার দোয়া নিয়া সামনে মাহে রমজান, আল্লাহ সিয়াম সাধনা করার তৌফিক দান করো। আল্লাহ তোমার গোলাম হয়ে, জান্নাতের মেহমান হয়ে, 6টা পুরস্কারের অধিকারী হয়ে, পিতামাতার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করো, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।